ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কর্নফ্লেক্স আর দুধ দিয়ে সকালের নাস্তাটা করছি, আর সাথে একটু চিয়া সিড দিয়ে নিলাম। খুব অল্প করে দিয়েছি, 2 চামচের মতো হবে। দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে আমি এটা খেয়ে ফেলবো। মাঝে মধ্যে আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, সকালে আমি এই ধরনের নাস্তাটা বেশি খেয়ে থাকি। বিশেষ করে সপ্তাহে দেখা যায় 3 থেকে 4 দিন আমার এই ধরনের নাস্তা খাওয়া হয়ে থাকে। আর একটা কলা নিয়েছি। নাস্তাটা খেয়ে আজকে কিচেনে কাজ করব, সকাল সকাল রান্নাটা শেষ করব। আর এখন তো শীত পড়ে গিয়েছে দুবাই শহরে, ভালোই ঠান্ডা পড়েছে। বিশেষ করে রাত্রে তো অনেক শীত লাগে, দিনে একটু দুপুরের টাইমে গরম থাকে আর রাতে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর বিকাল দিকে একটু বাতাসও থাকে। আর এই সময় কিন্তু এখানে শীতের সবজিও পাওয়া যাচ্ছে, খুব ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছে। লাউ সারা বছরই পাওয়া যায়, তারপরে শীতের সময় কিন্তু লাউগুলো খেতে অন্যরকম মজা। ছোট মাছ, বড় মাছ, নিরামিষ তরকারি লাউ দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর লাউগুলো একদম কচি, লাউ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। লাউটা একদম কচি, কাটতে খুবই ভালো লাগছিল আমার কাছে। আর আজকে আমি বেশ কিছু শামি কাবাব তৈরি করব, কারণ ফ্রিজে আমি সবসময় শামি কাবাবটা করে রেখে দিই, বাসায় যে কোনো সময় গেস্ট আসলে আমার অনেক কাজে দেয়। আর শামি কাবাবের জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি। আর প্রেশার কুকারে মাংসটা দিয়ে ডালটা দিয়ে আমি শামি কাবাবটা আজকে রেডি করব। আর এভাবে রেডি করলে বেশি টাইম লাগে না। আর যেহেতু আমি হাতে বাটবো না, মানে পাটা পোতায় বাটবো না, এটা আমি মেশিনে পেস্ট করে নেব, সেজন্য এটা খুবই সহজভাবে হয়ে যাবে। তো সব কিছু রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করা থাকলে যে কোনো কাজ কিন্তু ঝটপট হয়ে যায়। আমরা অনেক সময় অনেকেই আল্লাহ তাআলা পছন্দ করেন না এমন কিছু কাজও করে ফেলি শুধুমাত্র কিছু কিছু মানুষকে খুশি করার জন্য। তাই আল্লাহ তাআলা নিজের থেকেই, এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহর কথা, আল্লাহ নিজের থেকেই কিছু কিছু সম্পর্ক আছে নষ্ট করে দেয়, যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মানে যেই লেভেলের না, কিন্তু তার থেকে বেশি শো অফ করে দেখায়। এগুলো কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর সবথেকে বড় কথা, আমার যা আছে তা নিয়ে হ্যাপি থাকতে হবে। আর মানুষকে খুশি করার জন্য আমার জন্ম হয়নি। কে কী ভাবলো কে ভাবলো না, বা কারোর পা চেটে বড় হওয়ার কোনো দরকার নেই। আমার নিজের যতটুকু যোগ্যতা থাকবে সেটা নিয়েই মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকা উচিত। কিছু কিছু মানুষ আছে সম্পর্ক তৈরি করে, সে যেই লেভেলের তার থেকে অনেক 1, 2, 3 ধাপ উপরের মানুষের সাথে সে নিজের পরিচয় ভুলে যায়, মনে করে এই কোটিপতিটাই হয়তো তার জন্য বেস্ট, কিন্তু সেই কোটিপতির কাছে তার মূল্য কিন্তু একজন লেবারের সমান থাকে। সবসময় সম্পর্ক তৈরি করতে হয় নিজের লেভেল বুঝে। খুব বেশি উপরে উঠতে গেলে আমরা শুনেছি কথায় বলে ঝড়ে ভেঙে যায়, আবার খুব ছোট মানে নিচে নামলে ছাগলে খেয়ে ফেলে। তো সম্পর্ক সবসময় নিজে যেরকম ঠিক সেই লেভেল অনুযায়ী, মানে যোগ্যতা অনুযায়ী সম্পর্ক তৈরি করা উচিত। কাবাবের মাংসগুলো আমি সুন্দর করে মাখিয়ে একদম রেডি করে রেখেছি। এটার ভিতরে ডিম দিয়েছি, সব কিছু দিয়ে আর কি আমি মাখিয়ে রেখেছি। এটা গোল গোল করে আমি শামি কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর শীত চলে এসেছে, শীতে একটু ঘরবাড়ি গাছ দিয়ে সাজালে অনেক ভালো লাগে। আমি কিভাবে মানি প্ল্যান্টের চারা তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। ঘর সাজাতেই অনেক টাকা নয়, বরং শখটাই আসল। অনেকেই শখের বশে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজিয়ে নিতে চান। মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে আসলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর একটা সুবিধাও আছে যে আমি এই টবটা কিনে নিয়ে এসেছিলাম, অনেক ঝাঁকড়া একটা টব দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি বেশ কিছু ডাল কেটে নিয়েছি, নিয়ে পানিতে ডালগুলো আমি নিয়েছি। 15 দিন বা 10 থেকে 15 দিন পরে এই যে এরকম কিন্তু
সব জায়গা থেকে একটু একটু করে শেকড় বেরিয়ে হয়েছে। এইভাবে কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসলে আপনি কিন্তু অনেকগুলো গাছ এরকম করে মানে ঘরের যে কোনো জায়গায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রেখে দিতে পারবেন, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর মানি প্ল্যান্ট গাছ কিন্তু সহজে মারা যায় না, এটা পানিতে ভিজিয়ে রাখলে সুন্দর চারাগুলো বড় হয়ে যায়। আর 7 দিন পর পরে আপনি পানি চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে গাছগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন অনেক দিন ধরে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় এই যে সুন্দর করে এইভাবে গাছগুলো দিয়ে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। বিশেষ করে আজকে আমি আমার কিচেনের যে আমার জ্বালানাটা আছে সেই জ্বালানার জন্য আমি সুন্দর করে বেশ কয়েকদিন আগের থেকেই এরকম করে ডালগুলো ছিঁড়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে বেশ অনেকগুলো গাছ হয়েছে। সেটা দিয়ে আজকে আমি রান্নাঘরে তাকগুলোকে মানে জ্বালানাগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার মেন গাছ। এখান থেকেই আমি যতগুলো চারা করেছি এই গাছ থেকে নিয়েই আমি কিন্তু আজকে চারাগুলো মানে তৈরি করেছি, সেগুলো দিয়ে বিভিন্ন জায়গায় আমি সাজাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু অনেক সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো বেঁচে থাকে অনেক দিন পর্যন্ত। শুধুমাত্র 7 দিন পর পরে পানিটা চেঞ্জ করে ফেলতে হয়। আর গাছ দিয়ে ঘর ডেকোরেশন করলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা গাছ থেকে অনেকগুলো চারা কিন্তু তৈরি করা যায়। আর কিভাবে করা যায় সেটা তো কিন্তু আমি দেখালাম যে আমার একটা গাছ থেকে আমি এতগুলো চারা তৈরি করেছি পানিতে ভিজিয়ে রেখে। শুধুমাত্র পানিতে ভিজিয়ে 15 থেকে 20 দিন রেখে দিলেই সেখান থেকে শেকড় বের হয়, সেই শেকড় থেকে অনেক সুন্দর করে অনেকগুলো গাছ হয়। আর এই যে এখন আমি সংসারের কাজগুলো করছি, বেশ কিছু ফল নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোকে আমি এখন সুন্দর করে রেখে দিচ্ছি। সংসারে কিন্তু কাজের শেষ নেই, আমরা মেয়েরা একটুও বসে থাকতে পারি না। রান্নাবান্না ছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের কাজ থাকে। শুধু আমরা যে রান্নাই করি তা না, রান্নার পাশাপাশি ঘর গোছানো, এই যে যেমন বাজার করে নিয়ে আসলে সব বাজার হয়তো আমরা একদিনে গুছিয়ে রাখতে পারি না, পরের দিন হয়তো সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই যে ফলগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর যে কথা বলছিলাম আপনাদের সাথে, আমাদের এক পরিচিত খুবই কাছের, আমি আজকে তাকে 18 বছর ধরে চিনি। এই মানুষটা মানুষের জন্য অনেক করেছে, এতটা হেল্পফুল মানুষ। সে কিন্তু মানুষের বিপদ আপদে সবসময় পাশে থেকেছে। কিন্তু একটা সমস্যা ছিল ওনার, উনি যেই লেভেলের, উনি ওনার থেকে যারা মানে একটু বড় লেভেল বলতে পয়সার দিক দিয়ে বড় লেভেল, সম্মানের দিক দিয়ে বড় লেভেল, চাকরির দিক দিয়ে বড় লেভেল, উনি তাদেরকে বেশি প্রাধান্য দিতেন। আজকে উনি বিপদে আছেন, অনেক বড় বিপদে আছেন, অনেক জায়গায় দেখছি শুনছি, কিন্তু কেউ তার পাশে থাকছে না। এটাই কিন্তু হয়। সেজন্য আমি বলি সম্পর্ক সবসময় আমি যে লেভেলের সেই লেভেল মেনটেন করে সম্পর্ক তৈরি করতে হয়। তাহলে কি হয়, মানুষ সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে। আর বড়লোক যারা আছে তারা কিন্তু তার নিচের লেভেলদেরকে সবসময় তার মানে ইউজ করে, তারা যেটা এক কথায় বলা যায় তারা তাদেরকে ব্যবহার করে, তারা তাদেরকে দিয়ে খাটানোর চেষ্টা করে, তাদেরকে সম্মান করবে, তাদের কাছ থেকে দাম পাবে এটা চেষ্টা করে নেওয়ার জন্য। আর সমানে সমানে সম্পর্ক হলে সম্মান করে, সবাই সবাইকে সম্মান করে। আর মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলো কিন্তু সহজে ভোলা যায় না। পকেটে টাকা না থাকলে মনের সাথে শরীরটাও দুর্বল হয়ে যায়। আর সবথেকে বড় সত্য কথা হচ্ছে আজকাল কেউই আর ব্যক্তিত্বে প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। অতএব আপনি যে কত ভালো ছিলেন, আপনি যে কারো উপকারে লেগেছেন, এটা কোনো বড় কথা না। বড় কথা আপনার কতটা পয়সা আছে, আপনি কতটা ধনবান, এটাই হচ্ছে এখন সমাজের সবথেকে বড় বিষয়। যাই হোক, আমাদের আশেপাশে অনেক ধরনেরই মানুষ থাকে, অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। আর এই যে এখন সন্ধ্যা, সূর্যটা ডুবে যাবে, আকাশটা দেখাচ্ছিলাম। এই সময়টা না, এই শীতের বেলায় এই সময়টা আকাশ দুই রকমের মনে হয়। একদিকে মনে হয় যেদিকে সূর্য ডুবে ওইদিকে একরকম, আর আদার সাইড আর একরকম থাকে, দেখতে অনেক ভালো লাগে। আর এখন তো আমি চিতই পিঠার মাস্টার হয়ে গেছি, সেজন্য ভাবলাম দেখি একটু পিঠা তৈরি করি। অল্প করেই আটাটা গুলিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়িটা গুলিয়ে নিয়েছি। তো খুব সুন্দর পিঠাগুলো হয়েছে। আর পিঠাগুলো খাওয়ার জন্য কোনো প্রিপারেশন ছিল না তো আগের থেকে, ভেবেছিলাম চা দিয়ে খাবো। তো মনে হলো যে একটু গুড় গরম করি, গুড় দিয়ে খেলে হয়তো ভালো লাগবে। আর আগের থেকে প্রিপারেশন থাকলে আমি একটু মাংস রান্না করতাম। তো যাই হোক, বিকালে একটুখানি চা দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছিলাম। আর এই যে গুড়টা জাল করে নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়, গুড় দিয়েই খাবো। খেয়েছিলাম আমি, তো খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, খুব মজা হয়েছিল। তো এই যে বিকালে নাস্তাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর ভিডিওটা বড় করব না,
এখন প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে, তারপরও দেখেন মনে হচ্ছে এখনও সন্ধ্যা। এই যে মনে হচ্ছে এখনও সন্ধ্যা লেগে আছে। যাই হোক, ভিডিওটা বড় করছি না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে আর কিছু চাই না, আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।